ওয়ার্ল্ড কাপ শেষ। আজকে কথা বলবো ওয়ার্ল্ড কাপে ভাইরাল হওয়া বাংলাদেশের এই ভিডিওটি নিয়ে। এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে কনফার্ম হয়েছে, খেলা ঘুরা আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। এই লোকটির কথাবার্তা শুনুন, কতটা আত্মবিশ্বাসের সাথে তিনি এই কথাগুলো বলতেছেন। ভিডিওটা সম্ভবত আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচের পর, যখন মিশর 2 গোলে আগে থাকার পরেও হঠাৎ করে সব কিছু উল্টে পাল্টে যায় এবং আর্জেন্টিনা 3 গোলে ম্যাচটি জিতে যায়। ম্যাচ জিতার পর তিনি এই বক্তব্যটি দেন এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাঠানোর পর ফিফা আর্জেন্টিনাকে 3 গোল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং এরপরেই আর্জেন্টিনা 3-2 গোলে জয়লাভ করেছে। প্রিয় দর্শক, ওনার চেহারাটা একবার একটু দেখেন। ওনাকে দেখে কিন্তু একবারের জন্য মনে হয় না যে উনি মিথ্যে কথা বলছেন। এতটা আত্মবিশ্বাসের সাথে তিনি এই কথাটা বলতেছেন, মানে তিনি আসলেই বিশ্বাস করেন যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ফিফাতে পাঠানো হয়েছে এবং তারপরেই আর্জেন্টিনা ওই খেলাতে জয়লাভ করে। কিন্তু প্রিয় দর্শক, আপনার কি ধারণা ওই মুহূর্তে এরকম এত টাকা পাঠানো কি লজিক্যালি পসিবল? একটু লজিক্যালি চিন্তা করলে বোঝা যায় যে এই ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। উনি এতটা আত্মবিশ্বাসের সাথে কথাটা বলেছেন যে তিনি স্ট্রংলি বিশ্বাস করেন যে আসলে ঘটনাটা ঘটেছিল। এমনকি টোটাল ঘটনাটা লজিক্যালি ইম্পসিবল হলেও এই যে স্ট্রং বিলিফ, যেটার এগেনস্টে সম্পূর্ণ প্রমাণ থাকার পরেও সেই বিলিফটা থেকে সে বের হতে পারে না, এই স্ট্রং বিলিফটাকে বলা হয় ডিলিউশন। ডিলিউশন এক ভয়াবহ মানসিক রোগের লক্ষণ। এর ভেতরে লুকিয়ে থাকতে পারে সিজোফ্রেনিয়া সহ অন্যান্য গুরুতর মানসিক ব্যাধি। ডিলিউশনে আক্রান্ত একজন মানুষ স্ট্রংলি বিশ্বাস করে যে আশেপাশের সব মানুষই তার শত্রু এবং সবাই কোনো না কোনো কারণেই তার ক্ষতি করার চেষ্টা করতেছে। রাস্তার একজন ফকিরও হঠাৎ করে নিজেকে রাজা মনে করতে পারে যদি সে ডিলিউশনে আক্রান্ত হয়। সারা জীবন চুপচাপ থাকা একটি ছেলে রাজপথে মিছিল দিয়ে নিজেকে নেতা দাবি করতে পারে। এসবের পিছনে কারণ খুঁজলে দেখা যায় যে তারা হয়তো কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। সো কার কথা শুনছেন, কাকে অনুকরণ করছেন, এই ব্যাপারগুলো একটু অবজার্ভ করা শিখতে হবে, নাইলে বিপদ। রাস্তায় লম্বা জটাধারী উন্মাদ মানুষজনকে দেখে সহজেই পাগল ট্যাগ দেওয়া যায়, কিন্তু সুটেড বুটেড একজন মানুষের মধ্যে যে